খাম্মা ঘানি ফ্রেন্ডস, রাজস্থান ঘুরতে এসে এই কথাটাই শিখলাম। ইট মিনস হ্যালো টু এভরিওয়ান। উদয়পুর মহারানা প্রতাপ এয়ারপোর্টে নামতেই মহারানা প্রতাপের 25th জেনারেশন, যিনি এখনকার প্রিন্স লক্ষরাজ সিং মেওয়ার, আপনাকে ওয়েলকাম করবেন। একজন প্রিন্স, রয়্যাল পরিবারের মেম্বার যে এতটা হাম্বেল হতে পারে, ওনাকে না দেখলে বোঝা যায় না। হি ইজ সাচ এ হাম্বেল পারসন অ্যান্ড গিনেস বুকে ওনার নাম আছে। বিভিন্ন রকম চ্যারিটেবল কাজের সাথে উনি সবসময় যুক্ত থাকেন। বন্ধুরা, লাস্ট ইয়ারেও আমি এখানে এসেছিলাম, আবার এসে গেলাম উদয়পুরে, দ্য সিটি অফ প্যালেস, যেখানে বড় বড় রয়্যাল প্যালেস অ্যান্ড রিচ হিস্ট্রি অফ কিংস অ্যান্ড কুইন্স অ্যান্ড ফুল নস্টালজিয়ায় মাখামাখি। সারাটা দিন প্রাসাদের মধ্যে একটা অদ্ভুত নস্টালজিয়া নিয়ে ঘোরাফেরা করলাম আর ফটো সেশন করলাম মনের আনন্দে। উদয়পুরের সিটি প্যালেসের আনাচে কানাচে যে অজস্র ঐশ্বর্য, সেটা যেন বারবার দেখেও স্বাদ মেটে না। কোনটা ছেড়ে কোনটা বলবো, পুরোটা যদি বলতে চাই তাহলে এটা বিরাট বড় ভিডিও হয়ে যাবে। তাই আমি ঠিক করেছি এক একটা পার্ট করে আমি পুরো উদয়পুরটা তোমাদের কাছে তুলে ধরবো। কি অদ্ভুত এখানে যে শিল্প কাজ, কত বুদ্ধি দিয়ে সেই সময় এই পুরো প্রাসাদটা তৈরি হয়েছে, চোখে না দেখলে বোঝা যায় না। এই যে গ্লাসের ওয়ার্ক, এটা সেই সময় প্রাসাদকে আলোকিত করে রাখতো, কারণ তখন তো আমাদের মতো ইলেকট্রিসিটি ছিল না, মোমবাতির আলোয় চলতো। তো এই গ্লাসের মধ্যে আলো রিফ্লেক্ট করে পুরো ঘরটা আলোয় আলোকিত হতো। ভাবো কি তখনকার দিনে তখনকার শিল্পকর্মটা কি, কত বুদ্ধি দিয়ে তৈরি। একটা সুন্দর ইনফরমেশন তোমাদের জন্য, এখানে সিটি মিউজিয়ামে আমরা দেখতে পারবো মহারানা প্রতাপের ঘোড়া চেতকের মুখে সুর। কিন্তু চেতকের মুখে হাতির সুর কেন? স্বয়ং লক্ষরাজের মুখ থেকেই শোনা যাক। दुश्मनों से जब अक्सर जंग हुआ करती थी, लड़ाई हुआ करती थी, तो उनके खेमे में जो थे सबसे ज्यादा हाथी थे। মুঘলদের সাথে যখন মেওয়ারদের যুদ্ধ হতো, মুঘলদের সংগ্রহে অনেক হাতি থাকতো। এটা নিয়ম, যখন হাতি কোনো ছোট হাতি দেখে তখন তাকে জায়গা ছেড়ে দেয়। चेतक को एक सूंड जो है वो धारण कराई हुई थी, जिससे कि सामने से जो हाथी आते हैं वो उसको एक अपना एक हिस्सा समझे या बच्चा समझे। বন্ধুরা, পুরো উদয়পুরের প্রপার্টি আমি তোমাদের কাছে ছোট ছোট পার্ট করে প্রেজেন্ট করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে।